আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। তো আমাদের বাসায় আমাদের ছোট মামা আসছে, তো মামাকে নিয়ে আজকে তাল খেতে যাব। ছোট ভাইকে আগেই বলে রাখছিলাম, তার জন্য ছোট ভাই আগে ভাগে চলে এসেছে। তো আমরা এখানে গাড়ি নিয়ে যাচ্ছি তিনজন। গাছে অনেক তাল আছে, কয়েকদিন আগে গিয়ে আমরা দেখে আসছিলাম। এই জায়গায় আবার দেখি ব্রাজিলের পতাকা টাঙাইছে। যেতে যেতে দেখি পুকুরে অনেক হাঁস রয়েছে, হাঁসগুলো এখানে সুন্দরভাবে চড়ছে, গদগদ গদগদ করে মাছ খাচ্ছে। অল্প সময়ের ভেতরে আমরা আমাদের গাছের কাছে চলে যাচ্ছি। এই যে আমাদের সেই গাছগুলা। গাছের কাছে আসার পরে মামাকে বললাম যে গাড়িটা এই জায়গায় রেখে দেওয়ার জন্য। ছোট ভাই এখানে বলছিল যে সব থেকে যেই গাছটায় বেশি তাল আছে সেই গাছটায় আমরা উঠবো। তো আমরা সব গাছগুলাই দেখছিলাম কোন গাছটায় বেশি তাল রয়েছে। তালগুলো পাড়ার জন্য একটা বাঁশের প্রয়োজন ছিল, তো আমরা বাঁশ নিয়ে আসতে ভুলে গেছিলাম। বাঁশ না পাওয়ার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে বাঁশ বাদে গাছ উঠার চেষ্টা করবো আজকে। ছোট ভাই বলছিল যে গাছে আমি আজকে উঠবো, তো ছোট মানুষ বলে আমি আর উঠতে দিলাম না। গাছে শুকনো পাতা থাকার কারণে গাছে উঠতে আমাদের বেশ একটা ঝামেলা হয়েছিল। এখানে অনেক কষ্টের পরে গাছের উপরে উঠলাম। বাঁশ বাদে গাছে উঠা খুবই একটা ঝামেলা। গাছে উঠার পরে একে একে আমি কাটতে শুরু করলাম। কান্দি থেকে বেশিরভাগই তালই ছুটে যাচ্ছিল। এখানে তালগুলা সাইজ বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত রকম নিয়ামত রয়েছে তা বলে বোঝানো শেষ করা যাবে না। মামা আবার এইদিকে দেখি নিচ থেকে বলছে যে সাবধানে কাজ করো। শাঁসগুলাও খেতে আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হয়েছে। গাছ থেকে নামার পরে আমার অবস্থা দেখেন, এখানে আমার আবার পা কেটে গেছিল, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম ছোট ভাইকে। এইদিকে আবার দেখি মামা একা একাই বসে খাচ্ছে। তো মামা আমাদেরকে তালগুলা কেটে দিচ্ছিল, আমরাও খেয়ে দেখলাম কেমন লাগছে। তো আলহামদুলিল্লাহ তালের শাঁসগুলো অনেক স্বাদ হয়েছিল। তালগুলা যেহেতু ছুড়ে ছুড়ে গেছে তার জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে না, তার কারণে আমরা একটা বস্তা নিয়ে এসেছিলাম। এখানে বস্তার ভিতরে লোড করলাম। মামা আবার আর একটা তাল আমাকে কেটে দিল খাওয়ার জন্য। ছোট ভাই বলছিল যেখানে প্রচন্ড গরম ও রোদ, তার কারণে বাসায় চলে যাওয়ার কথা বলছিল। তালগুলা সব বস্তা লোড করার কাজ প্রায় শেষের দিকে, তো এবার আমরা বাসায় চলে যাব। মামাকে একটা তাল দিলাম, যে বললাম যে মামা আপনি খান এটা। তালগুলা বস্তার ভিতরে করে আমি মাথায় করে আনছিলাম এখানে গাড়ির কাছে। তালগুলা বেশ একটা ভারী ছিল। তাল আমরা যে কয়টা পারছিলাম তার অর্ধেক তালই মানুষ নিয়ে গেল এসে, সবাই এসে চাচ্ছে, কাউকে না করা যাচ্ছিল না। এখানে দেখি ছোট ভাই দেখি তাল খাচ্ছে, তো খেয়ে যাচ্ছে, থামার নামে খোঁজই না। এদিকে দেখে মামা আবার কেটে ওই বাচ্চাটাকে দিচ্ছিল। তো নতুন বছরে তাল কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবে। তালগুলো আমরা গাড়িতে উঠাই নিলাম। এবার আমরা গাড়িতে করে বাসার দিকে চলে যাব। বস্তার ভিতরে তাল নেওয়ার কারণে তিনজনের জায়গা ধরছিল না। তো আমার অবস্থা দেখুন, আমি বস্তার উপরে করে যাচ্ছি। তো অবশেষে আমরা বাসায় চলে আসলাম। অনেক কষ্টের পরে তাল পাড়তে অনেক কষ্ট হয়ে গেছিল আজকে। ছোট ভাই তার আম্মুর জন্য এখানে 2টা তাল নিয়ে গেল, তার আম্মু খেতে চেয়েছিল। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।